আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। দুরারোগ্য ক্যান্সারের মতো অসুস্থতায় রোগীর সবচেয়ে বড় শক্তি হল তার মানসিক শক্তি। এই শক্তি জন্ম নেয় পরিবারের ইতিবাচক মনোভাব এবং আত্মীয় স্বজনের ভালোবাসা থেকে। নিজের জীবনকে কর্মব্যস্ত রাখার মধ্য দিয়েও রোগীরা খুঁজে পান বেঁচে থাকার অনুপ্রেরণা। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সেপ্টেম্বর মাস প্রোস্টেট ক্যান্সার সচেতনতার মাস হিসেবে পালিত হয়। সেই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নাট্যাভিনেতা আবুল হায়াত তার অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি বলেন, চিকিৎসকের কাছে যাওয়া নিয়ে অনেক সময় দ্বিধা তৈরি হয়, কিন্তু তা ঠিক নয়। একজন রোগীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইতিবাচক মনোভাব ধরে রাখা এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা। তিনি আরও জানান, তার কঠিন সময়ে স্ত্রী, সন্তান এবং স্বজনদের মানসিক সমর্থন তাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। তার মতে, আনন্দে বেঁচে থাকা এবং কাজের মধ্য দিয়ে জীবনকে সুন্দর রাখা জরুরি। অনুষ্ঠানে উপস্থিত সংস্কৃতিজন আফজাল হোসেন বলেন, ক্যান্সার মারাত্মক হলেও মানুষের মধ্যে বিচ্ছিন্নতা আরও ভয়াবহ। তিনি আবুল হায়াতের লেখা রবিবথ বই নিয়ে বলেন, এই বই সময়ের প্রতিচ্ছবি, যা মানুষের জীবনের গভীরতাকে উপলব্ধি করতে সাহায্য করবে। তিনি সবাইকে আহ্বান জানান জীবিত অবস্থায় মানুষকে ভালোবাসার জন্য। জাদুশিল্পী জুয়েল আইচ বলেন, প্রতিদিন আমরা অসংখ্য মানুষের অবদান গ্রহণ করি, আর এই ঋণ শোধ করা সম্ভব নয়। তিনি ক্যান্সার আক্রান্তদের সাহায্যের জন্য ফান্ড সংগ্রহের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, শুধু ক্যান্সার নয়, সমাজের নানা কল্যাণমূলক কাজে মানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক অসীম কুমার সেনগুপ্ত বলেন, রোগীর মানসিক শক্তিই মূলত পরিবার থেকে আসে। প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে সবসময় কেমোথেরাপি প্রয়োজন হয় না, অনেক সময় এটি নিরাময়যোগ্যও হয়। একই অনুষ্ঠানে অধ্যাপক নাসরিন চৌধুরী প্রোস্টেট ক্যান্সারের লক্ষণ নিয়ে আলোচনা করেন। আলোচনায় আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুস্তাকিম আইয়ুব। সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রোকসানা আফরোজ সবাইকে ধন্যবাদ জানান। সংগঠনের কার্যক্রম তুলে ধরেন আবু জামেল ফয়সাল, যিনি জানান, ক্যান্সার সার্ভাইভারদের উদ্যোগেই 2023 সালে এই সংগঠন যাত্রা শুরু করে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জাহানে গুলশান, যিনি নিজেও একজন ক্যান্সার সার্ভাইভার। শিল্পী সৌরেন্দ্র বড়ালে কণ্ঠের সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজন ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের মানসিক শক্তি এবং পরিবারের ইতিবাচক ভূমিকার গুরুত্ব নতুন করে সামনে নিয়ে আসে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।